আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছরে কম মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। যেহেতু অলরেডি সি ইউনিটের ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে ফেলছে এবং সামনে এ এবং বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো আপনারা যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন সকলেই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওটা দেখলে গুচ্ছের যে এবছরে 19টা বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা নেবে, এখানে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলা এই 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেরা সেটা যেমন জানতে পারবেন, পাশাপাশি কম মার্কে কোন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হবে এটা নিয়ে আপনাদের সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। এই জন্য অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা মেনলি এবছরে যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এই 19টা বিশ্ববিদ্যালয়কে আমরা 3 ভাগে প্রথমে ভাগ করছি। প্রথমটা হলো যেগুলো এই 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় সেগুলো এখানে দিচ্ছি। তারপরে হলো মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় সেগুলো দেওয়া হয়েছে। তারপরে হলো নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা তুলনামূলক কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় আছে তার লিস্টটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা মেনলি প্রথমে কোনগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় সেগুলো জানবো এবং প্রত্যেকটাতে কতগুলো করে সিট আছে সেটাও দেখে নিব। তো প্রথমে যেটা আছে সেটা হলো ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এটা কিন্তু গুচ্ছের ভিতরে সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়। এখানে টোটাল সিট সংখ্যা আছে 2050টি। তারপরে হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় বলি সেটা হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা আছে 960টি। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্যতম আরেকটা সেরা বিশ্ববিদ্যালয় সেটা হলো মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা মেনলি টাঙ্গাইলে অবস্থিত। এখানের সিট সংখ্যা আছে 875টি। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যদি বলা হয় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু আছে বরিশাল বিশ্ববিদ্যালয়, একটা ভালো একটা বিশ্ববিদ্যালয়। তারপর আছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা ময়মনসিংহে অবস্থিত। মোটামুটি গুচ্ছের এই 19টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই বিশ্ববিদ্যালয়গুলোকে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় বলা যায়। গুচ্ছের ভিতরে মিড রেঞ্জের ভিতরে কোন কোন বিশ্ববিদ্যালয় আছে, যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এটা মিলে সিরাজগঞ্জে অবস্থিত, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয় যেটা গাজীপুরে অবস্থিত, তাহলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো গুচ্ছের ভিতরে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়। তারপরে আছে নতুন কিছু বিশ্ববিদ্যালয় যেমন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, যদিও কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে। তারপর হচ্ছে হলো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পাশে কিন্তু ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কতগুলো সিট আছে সেগুলো দেওয়া আছে। এখন যদি আলোচনা করি তাহলে এবছরে গুচ্ছে কম মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হবে, তো সাধারণত গুচ্ছে যাদের মার্ক তুলনামূলক কম থাকে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, আর মিড রেঞ্জের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় এবং কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় বা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত যাদের মার্ক কম থাকবে বা যারা সিরিয়ালে একটু পিছায় থাকবে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর যাদের মার্ক তুলনামূলক একটু ভালো আসে তাদের জন্য চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়। কারণ জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু স্টুডেন্ট পড়ার চাহিদা সবচেয়ে বেশি থাকে এই জন্য এখানে চান্স পেতে গেলে মার্কটা কিন্তু তুলনামূলক একটু বেশি লাগে। এই জন্য আপনারা যারা ভালো মার্কে তুলতে পারবেন ভর্তি পরীক্ষায় তাদের জন্য কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, তো আপনি যদি ভালো সাবজেক্টে পড়তে চান ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চান তাহলে অবশ্যই গুচ্ছে ভালো মার্ক তুলবেন, তাহলে এই যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো আছে এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবেন। তো আমরা যদি এবছর দেখি যে এবছরে এ ইউনিটের অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীর জন্য টোটাল সিট সংখ্যা আছে 8,297টির মতো, বি ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে 2,761টির মতো, আর সি ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে 2,449টির মতো। তো যেহেতু সি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের অনেকেরই কথা হলো যে কত মিনিট পর্যন্ত চান্স হবে বা কত সিরিয়াল থাকলে আমি কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করব, তো তাদের জন্য একটু বলে নেই সি ইউনিটের এবছর যে পাস করছে টোটাল 13,660 জন শিক্ষার্থী, অর্থাৎ পাস বলতে
30 পাইছে, অর্থাৎ 100-র ভিতরে 30-এর উপরে যারা মার্ক পাইছে তারা কিন্তু সকলে পাস করছে। আর যারা পাস করছে তারা কিন্তু এখন এই যে বিশ্ববিদ্যালয়গুলো আছে 19টা বিশ্ববিদ্যালয়, এই 19টা বিশ্ববিদ্যালয় কিন্তু চয়েস লিস্ট দিতে পারবে। এখন চয়েস লিস্ট কিন্তু আপনি চাইলে 19টা বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার যদি মনে হয় আপনি 4টা 5টাই অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এখন কথা হলো আসন যেহেতু আছে 2449 জনের মতো আসন আছে, তার মানে এই 13,660 জনের ভিতর থেকে টোটাল চান্স পাবে কতজন? এই সি ইউনিটের 2,449 জন শিক্ষার্থী কিন্তু অলরেডি চান্স পাবে। আর প্রশ্ন হলো যে চান্স যদিও 2,449 জন শিক্ষার্থী চান্স পাবে, বাট এটার কিন্তু যে প্রথম মেট থেকে অর্থাৎ যে সিরিয়ালটা দিছে 1 থেকে শুরু করে যে 2,449 জন চান্স পাবে, ব্যাপারটা এরকম না। কারণ অনেক শিক্ষার্থী কিন্তু দেখা যাবে যে সি ইউনিটে চান্স পাওয়ার পরেও অনেকে হাজিদান এসে ভর্তি হয়ে যাবে, অথবা অনেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর অনেক জায়গায় চলে যাবে। এর জন্য এবছরে ধরে নেওয়া হচ্ছে যে এবছরে সি ইউনিটের ক্ষেত্রে যাদের মেরিট সিরিয়াল এই 5,000 থেকে 5,500-এর ভিতরে আছে তাদের উচিত হলো অবশ্যই অনলাইনে আবেদনটা করে রাখা। যদিও টার্গেট আছে যে 5,000 পর্যন্ত চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে, তবে আপনাদের যাদের 5,500 পর্যন্ত সিরিয়াল আছে তারা অবশ্যই আবেদন করবেন। এখন কত সিরিয়াল থাকলে কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত? সি ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে যাদের 1 থেকে 2,000-এর ভিতরে সিরিয়াল আছে তারা অবশ্যই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। আর যাদের সিরিয়াল 4,000-এর কাছাকাছি আছে তারা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয়, আর যাদের সিরিয়াল 4,500-এর উপরে আছে তারা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবেন। তবে যাদের 4,500-এর উপরে আছে তারা অবশ্যই নতুন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন, মিড রেঞ্জেতেও অ্যাপ্লাই করবেন। আবার যাদের 4,500-এর কাছাকাছি সিরিয়াল আছে তারাও জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় যেখানে আসন সংখ্যা বেশি সেগুলোতে অ্যাপ্লাই করবেন, পাশাপাশি মিড রেঞ্জ এবং নতুন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন। অর্থাৎ যাদের সিরিয়াল যত দূরে থাকবে তাদের তত বেশি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে হবে। যাদের সিরিয়াল কাছাকাছি ভিতরে আছে বা কম সিরিয়ালের ভিতরে আছে, যারা সিরিয়ালের প্রথম দিকে আছেন তারা অল্প কয়েকটা বিশ্ববিদ্যালয় অন্তত 4 থেকে 5টা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো অবশ্যই রিস্ক ফ্রি থাকার জন্য যেখানে আসন সংখ্যা বেশি সেখানে বেশি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের চান্স হবে। তো এটা হলো সি ইউনিট নিয়ে আলোচনা করলাম। এখন হলো যেহেতু সামনে বি ইউনিটের পরীক্ষা আছে বা এ ইউনিটের পরীক্ষা আছে, এ ইউনিট বা বি ইউনিটের শিক্ষার্থী যারা চাচ্ছেন যে শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে অন্তত জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া, ভালো সাবজেক্টে পড়াশোনা করে ফিউচারে ভালো কিছু করা, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী এখানে ভর্তি হলে যেটা লাভ হবে, শেষ মুহূর্তে এই কোর্সে যদি আপনি ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 50টা ক্লাস দিয়ে দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস। এই 50টা ক্লাস যদি আপনি শেষ মুহূর্তে করতে পারেন তাহলে সেক্ষেত্রে চান্স পাওয়ার জন্য যতটুকু পড়ানোর দরকার আমরা এখানে করাই দিচ্ছি। এই ক্লাসগুলো করলে আশা করি এখান থেকে শতভাগ আপনি টাইপগুলো কমন পাবেন, এবং এই ক্লাসগুলোতে আমরা চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার সেভাবে পড়াই দিচ্ছি। এখানে আপনাকে শর্টকাট টেকনিক, হাতে ক্যালকুলেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ সহ চান্স পাওয়ার জন্য যেভাবে আপনাকে যতটুকু পড়ানোর দরকার আমরা কিন্তু এখানে পড়াই দিচ্ছি। আশা করি এই 50টা ক্লাস করলে আপনি এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যতটুকু আপনাকে দরকার সব কিছু আপনি এখানে শিখতে পারবেন। এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান। যদিও কোর্স ফি 2,000 টাকা, তবে আপনাদের কথা চিন্তা করে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে এখন আমরা 1,000 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হতে চান এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1,000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এবং এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস পাচ্ছেন তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং এই পিডিএফগুলোর যে টাইপগুলো আছে এখান থেকে আপনি টাইপ হুবহু কমন পেয়ে যাবেন। আমাদের এখানে এক্সাম বেসা আছে বিজ্ঞান মানবিক জন্য, এক্সাম বেসার কোর্স ফি যদিও 500 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে এখন আমরা 300 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। তো যারা এক্সাম বেসে ভর্তি হতে চান এই নাম্বারেই 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তার মানে যারা কম মার্কে চান্স পাবেন তাদের ক্ষেত্রে মিড রেঞ্জের বা নতুন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, আর যারা একটু তুলনামূলক বেশি মার্ক পাবেন, বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী যাদের মার্ক এই 50+ থাকবে তারা কিন্তু এই জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোতে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই জন্য চেষ্টা করবেন ভর্তি পরীক্ষা অন্তত 50-এর উপরে মার্ক তোলা, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে কিন্তু চান্স পেয়ে যাবেন। তো এই হলো গুচ্ছের কম মার্কে কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে সেটা আপনাদের ধারণা দিয়ে দিলাম। আর আপনাদের সকলের উচিত শেষ পর্যন্ত ভালো করে চেষ্টা চালায় যাওয়া। মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার। আশা করি আপনাদের শেষটা ভালো হবে, আপনাদের মনের আশা পূর্ণ হবে, আপনাদের বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।